সালটা ছিল 2025। কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছিল মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর বিধানসভার সুখদেবপুর এলাকায়। বিজেপির মদতে এপার বাংলার কৃষকদের ফসল কেটে নিয়ে পালিয়েছিল বাংলাদেশিরা। সেই সঙ্গে বাংলাদেশিরা হামলা চালিয়েছিল ইট পাটকেল দিয়ে। সেই ঘটনার বছর ঘুরেছে, কিন্তু এখনো এই সুখদেবপুর এলাকার প্রায় 1 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। ফলে বাংলাদেশিরা এখনো তাদের জমির ফসল কেটে যাচ্ছে। আতঙ্কে থাকতে হচ্ছে কৃষক এবং গ্রামবাসীদের। তবে আমাদের বিএসএফ যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে তাদের, কিন্তু কাঁটাতার না থাকলে বিএসএফ কতক্ষণ আমাদের নিরাপত্তা দেবে, প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা জানান 2024 সালে কাঁটাতারের প্রস্তুতি নেওয়া হয়, সেই মতো মাটি ফেলে এলাকা উঁচু করা হয়। কিন্তু 2025 সালে জানুয়ারি মাসে এই কাঁটাতার লাগাতে বাধা দেয় বর্তমান ইউনূস সরকার। কিন্তু এখন 1 বছর কেটে গেলেও রাজ্য সরকারের উদাসীনতায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ থমকে রয়েছে। এদিকে এই এলাকায় কাঁটাতার না থাকায় জাল নোট, গরু পাচারকারীরা সহ দুষ্কৃতীরা এই পথকেই বেছে নিচ্ছে। অন্যদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং বাংলাদেশের ইউনূস সরকার একই রকম মনোভাব পোষণ করছে। সুখদেবপুর দিয়ে অপরাধমূলক কাজকর্ম করা হচ্ছে। যদিও তৃণমূলের দাবি সামনে ভোট, তাই এখন নাটক করছে বিজেপি। উল্লেখ্য, মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 172 কিলোমিটার। তার মধ্যে 38 কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই, এর মধ্যে কিছুটা জলপথ রয়েছে। মোটামুটি 20-25 বছরের চাষবাস করি আমি। আপনার জমি কোথায় আছে? জমি আমার নদীতে আছে, কিছু ওপরে আছে। এখন উপরে যাওয়া হয়? ওপরে যায়, কিন্তু গম টম কেটে নিয়ে চলে যায়। কারা? বাংলাদেশের সব জমা, হয়তো বাংলাদেশের লোকজন সব কেটে নিয়ে চলে যায়। আম গাছ, তারপরে সব গাছগুলো আছে, সব কেটে কেটে দিয়ে চলে যায়। এখনো কাটে? হ্যাঁ, মাঝে মধ্যে কাটে, কিন্তু বিএসএফ পাহারা দেয়। বিএসএফ তো থাকে এই পাশে, ওইদিকে যেহেতু আমাদের জমি আছে, তো এখানে ওরা করতে দিবে না। ওই বাংলাদেশের বিজেপি কি না করতে দিব না। আর আমরা বলছি না, আমাদের জমিতে করব, আমার নিজের জমিতে করব, তো ওরা বাধা দিবার কে? এইটাই সমস্যা। তখন কিছুদিন আগে এই সমস্যা করতে 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 বেশ কিছুদিন চলে আলো, ফের আবার করব মনে ভাবছে, কিন্তু কই হচ্ছে। আমরা তো খুব আতঙ্কে আছি, কিছু তো করার নাই। সরকার কি করছে না করছে, কি ভাবছে, চিন্তা ভাবনা করছে। মমতা সরকার কি করবে? এই তো যুগ্রবাদী ঢুকাবে, জাল নোট ঢুকাবে, পাচার করবে, মুখ করবে, যা আছে যেটা মনে আছে সেটাই করছে। কই কিছু তো করে না, কিছু বলে না। আরো তো বলছে যে না ঢুকছে, ভালো হচ্ছে। ওই তো সব যত আছে সব বাংলাদেশে আসছে, নিয়ে আসছে, ভোট করছে, মুখ করছে, ধুমুক করছে। ইউনূস সরকারকে কি বলবো? ইউনূস সরকার যেন বাতিল হয়ে যায়। আমাদের যেন হাসিনা সরকার আসুক, হাসিনা সরকার এসে যেন আমাদের তার ভাড়াটা যেন হয়, এটাই আমরা চাই। আমরা যেন ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি, এটাই চাই। হ্যাঁ, ভয় তো লাগবে, যেহেতু ফাঁকা জায়গা না, ভয় তো লাগবে। কখন হুট করে যে জঙ্গি চলে আসবে, কখন কি চলে আসবে, হঠাৎ করে যে আসবে না, কে বলছে? ফাঁকা জায়গা। আর তার থাকতে গেলে তো আমাদের আর তো ভয় থাকবে না, যেহেতু বিএসএফ থাকবে। এখন তো তার নাই, তার থাকতো তো, হ্যাঁ, থাকলে তার বাড়া থাকতে গেলে আর আসতে পারবে না। আমরা চাচ্ছি যে তারটা হয়ে যায়, যেন ফেন্সিংটা হয়ে যায়। এইভাবে হতে গেলে আমরা শান্তিতে বাস করতে পারবো। আমার নাম শরৎ মন্ডল। এখানে তার ভাড়া হচ্ছিল, তার ভাড়া আমরা ফেন্সিং তার লাগাতে গেছিলাম, বাংলাদেশের বিজেপি বাধা দিয়েছিল, আমরা প্রচুর ঝগড়া করেছিলাম, এটা সবাই জানে। হ্যাঁ, এখনো পর্যন্ত তার ভাড়া হয়নি। এই মমতার সরকার, মাওবাদীর সরকার, হাওয়াই চটির সরকার এখনো পর্যন্ত এই তার ভাড়া লাগাতে দেয়নি। হ্যাঁ, নিজের জমিতে তার ফেন্সিং তার। এতে কি হচ্ছে? বাংলাদেশের মাওবাদী, আতঙ্কবাদী এই ভারতবর্ষে এখান দিয়ে ঢুকছে, ফসল কেটে নিয়ে যাচ্ছে, আমাদের নানাভাবে বিরক্তি করছে। হ্যাঁ, বাংলাদেশি জঙ্গিরা আসছে এবং আমাদের এই ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং ভারতে এখান দিয়ে প্রবেশ করছে এবং গোটা পশ্চিম বাংলা হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। কি হয়েছিল সেই সময়?
7ই জানুয়ারি এখানে একটা বিশাল ধরনের গন্ডগোল হয়েছিল ফেন্সিং তার লাগাকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত সেই জায়গাতে তার লাগাতে দেয়নি বাংলাদেশের এই ইউনিসের সরকার। আমাদের এই বাংলাদেশের বিজেপি বাধা দেয়। আমরা নিজের জমিতেই তার বাড়া করতে গেছিলাম। এখনো মাঝে মধ্যে ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশের লোকজন। তো এখনো এই সুখদেবপুর গ্রামবাসী আতঙ্কে আছে। হ্যাঁ, এখান দিয়ে প্রায় জাল নোট ঢুকে, বাংলাদেশি জঙ্গিরা ঢুকে এবং পশ্চিমবাংলা হয়ে গোটা দেশে ছড়ায়। হ্যাঁ, বিএসএফরাও পাহারা দেয়, কিন্তু ফিনিশিং তার না হওয়ার কারণে এটা ঘটছে। বাংলাদেশ চাইছে যে না করতে দিবে না, বাংলাদেশের সরকার চাইছে যে করতে দিব না, যে না করতে দিলে ফেন্সিং তার না হলে এখান দিয়ে ভারতবর্ষে মাওবাদীরা ঢুকে বাংলাদেশে কাঙ্গি কার্যকলাপ চালাবে। হ্যাঁ, এতে মমতার সরকারও চাইছে এই রকমই, এই জন্য হচ্ছে না। আমরা ফেন্সিং তার চাইছি। আপনার নাম? অনিল মন্ডল। দেখুন, এই মমতা ব্যানার্জি সরকার আর বাংলাদেশের ইউনিট সরকার একই রকম মনোভাব পোষণ করে। মানে সুখদেবপুরের যে জায়গাটার ভৌগোলিক অবস্থান, সেইখান দিয়ে বাংলাদেশ থেকে যত রকম অপকর্ম সবটাই ভারতবর্ষে এসে করা হয়, এবং এই করার পেছনে মমতা ব্যানার্জি সরকারের পুলিশ প্রশাসনের সম্পূর্ণ মদত আছে। আজকে যারা ওই এলাকাতে ভারতীয় জনতা পার্টি কিংবা সুখদেবপুর অঞ্চলের মানুষ আছে, তারা নিজেদের ব্যক্তিগত জায়গা দিতে চাচ্ছে বিএসএফকে যে তারকাটা লাগানোর জন্য। কিন্তু স্বাভাবিকভাবে একটা আশ্চর্যজনক ঘটনা যে মমতা ব্যানার্জি সরকার তাদের সেই জমিটা সুখদেবপুরের কৃষকরা চাইলেও যে কোনো একটা কারণে সেখানে কিছুতেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে জায়গা দেওয়া হচ্ছে না এই মমতা ব্যানার্জি সরকারের উদ্যোগে। এবং যত রকম অপকর্ম, অবৈধ কাজ যেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে হয়, তার একটা সুপরিকল্পিত ব্যবস্থা চলছে। বিগত 1-1.5 বছর আগে এখানে একটা বিরাট গন্ডগোল হয়েছিল, গ্রামবাসীর সঙ্গে বাংলাদেশের গ্রামবাসীদের গন্ডগোল, এবং বাংলাদেশে যারা পাহারা দেয় বর্ডার, তারা এসে পর্যন্ত সেইখানে খুঁটি গেড়ে দিচ্ছিল, দেওয়াল দিয়ে দিচ্ছিল। পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটানো চলছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মদতে এই কাজ হচ্ছে। ওই 1 কিলোমিটার যদি বেড়া দিয়ে দেওয়া হয়, তাহলে এটা ভারতের এবং বাংলাদেশ উভয়ের পক্ষে মঙ্গল। কিন্তু যে কোনো একটা কারণেই হোক, এই জায়গাটা খুলে রাখার একটা আপ্রাণ চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল সরকার। উদ্দেশ্য একটাই, অবৈধ ভোটার, এবং এই অবৈধ ভোটার সেই এলাকায় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নিয়ন্ত্রণে রাখবে। ভোট হয়ে যাওয়ার পর তারা আবার বাংলাদেশে পেরিয়ে যাবে, এবং যত রকমের অবৈধ টাকার কারবার, অস্ত্রের কারবার, গরু পাচার, সমস্ত কিছু ওইখান দিয়ে হয়। এবং এইটার জন্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারের মনোভাব এক। সেই জন্য এই 1 কিলোমিটারে যে কোনো একটা কারণেই হোক কাটাদার দেওয়া যাচ্ছে না। ফসল তো স্বাভাবিকভাবে কাটবেই, তারা এসে কেটে, কারণ যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ তো বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢুকছে। সেই জন্য তাদের হাতে সেই জাতীয় বিদেশি কার্যকলাপের যা যা ব্যবস্থা থাকার সবটাই তারা রাতের অন্ধকারে করছে। সেই জন্য ওই জায়গাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য গ্রামবাসীরা 100% চেষ্টা করলেও পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার সেটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক যে হাইকোর্ট রায় দিয়েছে, যে সমস্ত জায়গায় উন্মুক্ত বর্ডার আছে, এবং রাজ্য সরকারকে একাধিকবার বলার পরেও, এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে 20-25 খানা চিঠি দেওয়ার পরেও, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নোটিশ পাঠাবার পরেও, অনুনয় বিনয় করার পরেও সরকার ওই অবস্থাতেই আছে। কোনো জায়গা দিয়ে কোনো তার কাটা যেন না দেওয়া যায়, তার ব্যবস্থা চিন্তাভাবনা তারা তাদের লাভের দিকে করছে। হাইকোর্ট সাম্প্রতিক রায় দিয়েছে যে আমাদের কাছে এই চিঠি আসুক, এবং সরকারকে আমরা বলছি যে এই যে সমস্ত জায়গা অবৈধ জায়গা আছে, যেখানে এখনো তার কাটার জন্য জমি দেওয়া হয়নি, অবিলম্বে যেন সরকার সেই তার কাটার জন্য জমি ব্যবস্থা করে। এইটা হাইকোর্ট রায় দিয়েছে। এরপরে আমরা দেখছি, নাহলে আমরা সর্বোচ্চ আদালতে গিয়ে নিজের ব্যবস্থাতেই কেন্দ্রীয় সরকার এবার তার কাটা দেবে। নির্বাচন যখন আসছে, তখন বিজেপির এগুলো রাজনৈতিক ড্রামা শুরু হচ্ছে। সমস্ত বর্ডার দিয়ে যে অনুপ্রবেশ
এর জন্য মূল দায়ী বিজেপির সরকার। কারণ বিএসএফ কন্ট্রোল করে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহজি অনেক রকম কথা মুখে বলেন, বিভিন্নভাবে রাজনৈতিক অচলাবস্থা বাংলায় তৈরি করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে বাংলার মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে চাইছেন। এগুলো করে বাংলায় কিছু হবে না। বাংলার অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে জমির রিকুইজিশন আছে সেগুলো ওনাকে প্রপার ফোরামে অ্যাপ্লিকেশন করতে হবে। উনি যদি কোনো কিছু না করে তিনি মানুষকে খালি বিভ্রান্ত করবার জন্য বা গভর্নমেন্টকে মিসপ্রিট করবার জন্য বা গভর্নমেন্টকে মেলাইন করার জন্য খালি প্রেস মিট করে বলেন, তাহলে তো জমি আসবে না। জমি দেওয়ার জন্য বাংলা মুখ্যমন্ত্রী সবসময় স্বতঃপ্রণোদিত হয়ে এগ্রি হয়ে আছেন। বাংলাকে রক্ষা করার তো তিনি অতন্ত্র প্রহরী। বর্ডারে যে মানুষগুলো অ্যারেস্টেড হচ্ছে তারা বিএসএফ অ্যারেস্ট করার কথা, কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করছে, এটাই তো তার প্রমাণ। এবং এই ব্যাপারে একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সে হবিবপুর হোক কি বৈষ্ণবনগর হোক, যেখানকারই ঘটনা ঘটল সেখানে বিএসএফরা কনসার্ন অ্যালায়েড যে পিপল তাদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত করছে এবং তাদেরকে মানুষদের উপরে জোর খাটিয়ে সেই মানুষদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এগুলো করে বিএসএফ দিয়ে যদি মনে করে রাজ্য জয় করবে, ওরা মূর্খের স্বর্গে বাস করছেন। 26 কয়েকটা দিন পরেই আপনারা সব দেখতে পাবেন। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।